বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের আজকে আমরা চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যেই এই আর্থিক বিশ্লেষণ নিয়ে আমরা আরও কয়েকটি ক্লাস শেষ করেছি এবং আজকেও আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আর এই প্রশ্ন বুঝতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই প্রশ্নটা সমাধান করার জন্য অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে হবে। যদি তোমরা আগের ক্লাসগুলো ভালো করে বুঝে থাকো, তাহলে আমি আশা করি যে আজকের ক্লাসটাও তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে চলো, আমি যে প্রশ্নটি বোর্ডে লিখেছি সেই প্রশ্নটি তোমরা খাতায় তুলো, তারপরে আমরা প্রশ্নটি সমাধান করব। তাহলে আমি পড়ি প্রশ্নটি। দেখো যে মিস্টেক ফ্যাশন প্রতি একক 20 টাকা পরিবর্তনশীল ব্যয় 5 লাখ টি শার্ট প্রস্তুতের পরিকল্পনা করছে। স্থির ব্যয় প্রত্যাশা করা হচ্ছে 20 লক্ষ টাকা। ব্যয়ের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হবে। এটা ছিল আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের কি করতে হবে, যে করণীয় হচ্ছে সমচ্ছেদ বিন্দু বলতে কি বুঝো। খ, সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি। গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে মিস্টেক ফ্যাশন এর কন্ট্রিবিউশন মার্জিন বা মুনাফা বিক্রয় অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা মুনাফা বিক্রয় অনুপাত। এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের আর একটা নামই হচ্ছে মুনাফা বিক্রয় অনুপাত। ঘ নম্বরে বলছে ইউনিট ও টাকায় কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। তাহলে এ হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে সমচ্ছেদ বিন্দু বলতে কি বুঝো। সমচ্ছেদ বিন্দু হচ্ছে যে পরিমাণ পণ্য সামগ্রী বিক্রয় করলে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। তার মানে হচ্ছে প্রফিট ইকুয়াল টু 0। অর্থাৎ এমন একটা অবস্থানে কোম্পানি থাকবে যেখানে তার লাভও হবে না, লসও হবে না। যদি লাভ বা লস কিছুই না হয়, তাহলে ওই কোম্পানি ভবিষ্যতে তার এই বিজনেসটা কন্টিনিউ করবে এই আশায় যে সে ভবিষ্যতে মুনাফা করতে পারবে। তাহলে এমনই একটা অবস্থান, যে অবস্থানে কোম্পানি সাস্টেইন করতে পারবে, পরবর্তীতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সে তার বিজনেস কন্টিনিউ করবে। তাহলে এই একটা অবস্থান যেখানে প্রফিট সমান সমান 0, অর্থাৎ নো প্রফিট নো লস। খ নম্বর প্রশ্নে বলছে সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি। সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়। বিক্রয় মূল্য প্রতি একক, পরিবর্তনশীল ব্যয় প্রতি একক এবং স্থির ব্যয়, এই তিনটা জিনিস ব্রেক ইভেন পয়েন্টকে প্রভাবিত করে। অর্থাৎ এই তিনটা জিনিসের যদি কোনো একটা পরিবর্তন হয়, তাহলেই ব্রেক ইভেন পয়েন্ট পরিবর্তন হবে। কিভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা আমরা দেখি, যে তোমাদের আগেও আমি শিখাইছি। এখানে দেখো যে আমরা বিইপির সূত্রটা এভাবে লিখেছিলাম, এফসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট। তাহলে এই যে সূত্র, এখানে তোমরা দেখো যে এই তিনটার যদি কোনো একটা পরিবর্তন হয়, তাহলে কিন্তু এই রেজাল্টটা পরিবর্তন হবে। তাহলে এ যদি স্থির ব্যয় বৃদ্ধি পায়, তাহলে রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। বিক্রয় মূল্য প্রতি একক বৃদ্ধি বা হ্রাস পেলে রেজাল্ট পরিবর্তন হবে। আবার পরিবর্তনশীল ব্যয় প্রতি একক বৃদ্ধি বা হ্রাস পেলেই ব্রেক ইভেন পরিবর্তন হবে। তাহলে বলা যায় যে সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে বিক্রয় মূল্য প্রতি একক, পরিবর্তনশীল ব্যয় প্রতি একক এবং মোট স্থির ব্যয়। এই তিনটা জিনিস হচ্ছে ব্রেক ইভেনকে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে উদ্দীপকের আলোকে মিস্টেক ফ্যাশন লিমিটেড এর কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা মুনাফা বিক্রয় অনুপাত নির্ণয় করো। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার জন্য আমার প্রথমেই বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয় এইগুলো বের করতে হবে। তাহলে আমরা চলে যাই আমাদের উদ্দীপক, দেখি কি আছে। আমরা উদ্দীপকটা ঠিক রাখি, নিচের অংশটা মুছে ফেলি। তাহলে আমার গ নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে
কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি প্রিয় শিক্ষার্থীরা? আমি তোমাদেরকে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র এভাবে শিখাইছিলাম যে CMR সমান CCM ডিভাইডেড বাই SP ইন্টু 100। তাহলে এই সূত্র আমরা শিখেছিলাম। CMR এ কি হয়? CMR এ হয় কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, আর CM এ হয় কন্ট্রিবিউশন মার্জিন, SP তে হয় মোট বিক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এইটা করার জন্য এখন আমাকে এই SP বের করতে হবে। তাহলে আমি আগে আমাদের উদ্দীপক থেকে সব তথ্যগুলো বের করে নিই, তারপরে আমরা সমাধান করি। তাহলে দেখো এখানে FC বা মোট স্থির ব্যয়, FC তে কি হয়? FC তে কিন্তু হয় স্থির ব্যয়। আমরা জানি স্থির ব্যয় কত টাকা এখানে দেওয়া আছে? 5 লাখ টাকা, না দুঃখিত 20 লাখ টাকা। স্থির ব্যয় হচ্ছে 20 লাখ টাকা। এরপরে বলছে পরিবর্তনশীল ব্যয় BC পার ইউনিট। আমি এটা আর বাংলায় লিখলাম না, আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি BC পার ইউনিট মানে পরিবর্তনশীল ব্যয় প্রতি একক। তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয় প্রতি একক এখানে উদ্দীপকে দেয়া আছে কত টাকা? 20 টাকা। আর উৎপাদন করবে কত? 5000। উৎপাদনের পরিমাণ কত? 5 লাখ। উৎপাদন 5 লাখ টি শার্ট, 5 লাখ টি শার্ট সে উৎপাদন করবে। এখন আমার বিক্রয় মূল্য নাই। আমাদের অঙ্কটা করার জন্য 3টা জিনিস আমাদেরকে বের করতে হবে। একটা হচ্ছে বিক্রয় মূল্য প্রতি একক, পরিবর্তনশীল ব্যয় প্রতি একক এবং স্থির ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো FC স্থির ব্যয় আমরা পেয়েছি, BC পরিবর্তনশীল ব্যয় আমরা পেয়েছি, কিন্তু এখন আমাদের লাগবে SP পার ইউনিট। এই SP পার ইউনিট কিন্তু আমার এখানে নাই। এখন এইটা বের করার জন্য আমাকে উদ্দীপক থেকে বুঝতে হবে কিভাবে আমি এটা বের করব। এবার বিক্রয় মূল্যের কথা বলেছে যে ব্যয়ের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হবে। তাহলে মোট যে ব্যয় হবে সেই ব্যয়ের উপরে 25% আমরা মুনাফা ধরে, তার উপরে মুনাফা ধরে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব। তাহলে ব্যয় যদি হয় তাহলে আমরা এখানে দেখো BC পার ইউনিট আমরা পাইছি কত? আমরা BC পার ইউনিট পেয়েছি 20 টাকা, কিন্তু আমার FC নাই। তাহলে আমার মোট FC স্থির ব্যয় আছে কত টাকা? 20 লাখ টাকা। আর মোট উৎপাদন হয়েছে 5 লাখ টি শার্ট। তাহলে একটা টি শার্টের উৎপাদন ব্যয় কত বা পরিবর্তনশীল মানে স্থির ব্যয় কত? তাদের স্থির ব্যয় কত হয়েছে? 20 লাখ, আর উৎপাদন করছে 5 লাখ। তাহলে আমরা প্রতি ইউনিটের স্থির ব্যয় নির্ণয় করি। তাহলে FC পার ইউনিট, FC পার ইউনিট কত হয়? তাহলে 20 লাখকে যদি আমরা 5 লাখ দিয়ে ভাগ দেই তাহলে আমাদের পার ইউনিটের স্থির ব্যয় বের হয় 4 টাকা। তাহলে দেখো যে যদি 5 লাখ টি শার্ট উৎপাদন করতে 20 লাখ টাকা স্থির ব্যয় হয়, তাহলে একটা টি শার্ট উৎপাদন করতে 4 টাকা হচ্ছে স্থির ব্যয়। তাহলে দেখো মোট ব্যয় হয় কত? তাহলে মোট ব্যয় সমান 20 টাকা হয়। FC পার ইউনিট যোগ BC পার ইউনিট সমান কত? 20 যোগ 4 সমান 24 টাকা। তাহলে আমরা মোট ব্যয় পেলাম কত? 24 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 1 ইউনিটের মোট ব্যয় বের করছি। এখন বলছে ব্যয়ের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করবে। তাহলে ব্যয়ের উপর যদি আমরা 25% মুনাফা ধরি, ব্যয়ের উপর 25% মুনাফা ধরে, তাহলে দেখো SP কত হবে? SP পার ইউনিট সমান হবে 24 যোগ 24 ইন্টু 25%। তাহলে 24 যোগ 6 সমান কত টাকা? 30 টাকা। তাহলে দেখো যে প্রতি এককের বিক্রয় মূল্য কত বের করলাম? 30 টাকা। কিভাবে করলাম? BC প্রতি একক বা পরিবর্তনশীল ব্যয় প্রতি একক আমাদের 20 টাকা, FC বা স্থির ব্যয় প্রতি একক আমাদের বেরোইছে 4 টাকা। এখন FC পার ইউনিট প্লাস BC পার ইউনিট দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো FC হয় কত টাকা? FC এখানে দেখো আমি উল্টাভাবে লিখেছি, FC 4 আর BC আছে 20 সমান কত হয়? 24 টাকা। তাহলে মোট 24 টাকা, এই 24 টাকা হচ্ছে মোট ব্যয়। আবার বলেছে যে মোট ব্যয়ের উপর
বা ব্যয়ের উপর, ব্যয় বলতেই কিন্তু মোট ব্যয় বোঝায়, যে ব্যয়ের উপর 25% মুনাফা ধরে, তাহলে যদি ব্যয় হয় 24 টাকা, 24 টাকার 25% যদি মুনাফা হয় তাহলে মুনাফা হয় কত? 6 টাকা। তাহলে 24-এর সাথে 6 যোগ করলে কত হয়? 30। তাহলে আমরা কিন্তু এই এসপি পার ইউনিট কত বের হলো? 30 টাকা আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে বিক্রয় মূল্য যেহেতু পেয়েছি, এখন আমরা কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করব। তাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করার জন্য আমার আগে করতে হবে কি? সিএম পার ইউনিট। তাহলে সিএম কত? সিএম এর সূত্র আমরা জানি এসপি পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট। তাহলে এখানে আমাদের সিএমও হয়ে যাবে পার ইউনিট। তাহলে এটা কত হয়? এসপি পার ইউনিট কত? 30 টাকা, আর বিসি পার ইউনিট আছে 20 টাকা। তাহলে আমাদের সিএম হয় কত টাকা? 10 টাকা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক কত হয়ে গেল? 10 টাকা। তাহলে এখন কন্ট্রিবিউশন মার্জিন এখানে তোমরা চাইলে পিইউ দিয়ে দিতে পারো, পিইউ দিয়ে আমরা প্রতি এককটা বের করি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত? আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 10 টাকা, আর বিক্রয় মূল্য আছে কত টাকা? 30 টাকা। তাহলে এটা হয় কত? 33.33%, 33.33%। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত অথবা মুনাফা বিক্রয় অনুপাত। তাহলে গ নাম্বার প্রশ্নটা ইতিমধ্যে আমরা সমাধান করলাম। কিভাবে সমাধান করলাম? সিএমআরকে আমরা সিএম পার ইউনিট ডিভাইডেড বাই এসপি পার ইউনিট ইন্টু 100, এটা দিয়ে গুণ দিলে আমাদের আসে এই 33.33%। এখানে আমরা সিএম কীভাবে বের করছি আমরা বিস্তারিত এখানে শিখলাম। এখন আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বার প্রশ্ন এটা আগেও যেভাবে করাইছি একই নিয়ম, বলেছে যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা নির্ণয় করার জন্য আমরা পূর্বে যে সূত্র শিখেছি সেই অনুযায়ী আমরা আগাই, আমরা সেই অনুযায়ী শিখব। আগের ক্লাসে বা গত ক্লাসগুলোতে আমরা যেভাবে বিইপি শিখেছিলাম সেই বিইপি একই নিয়মে শিখব। তাহলে ঘ নাম্বারে দেখো যে সমচ্ছেদ বিন্দু একক এবং সমচ্ছেদ বিন্দু টাকায়। তাহলে মিস্টেক ফ্যাশনের সমচ্ছেদ বিন্দু একক এখানে লিখে নিতে পারো। সমচ্ছেদ বিন্দু নির্ণয়। তাহলে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্র কি? আমরা প্রথম ক্লাসে শিখেছি বিইপি ইউনিট সমান সমান এফসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট। তাহলে এফসি বা স্থির ব্যয় কত? স্থির ব্যয় হচ্ছে আমাদের এই উদ্দীপকেই দেওয়া আছে 20 লাখ টাকা। তার মানে প্রতি এককে 20 লাখ টাকা কি আছে আমাদের? স্থির ব্যয়। এখন এই উদ্দীপকে দেখো, এই যে আমাদের স্থির ব্যয় আছে 20 লাখ, প্রতি এককের বিক্রয় মূল্য কিন্তু আমরা গ নাম্বার প্রশ্নে শিখেছি কত বের করেছিলাম? 30 টাকা। আর পরিবর্তনশীল ব্যয় আছে কত? 20 টাকা। এখন যদি তোমরা এই 20 লাখ রে 10 দিয়া ভাগ দাও, তাহলে দেখো কত টাকা আসে, কত একক আসে। তোমরা তোমাদের সামনে ক্যালকুলেটর থাকলে ভাগ দাও, দেখো কত আসে। আমার এখানে আসছে 2 লাখ একক, 2 লাখ একক, 2 লাখ একক। তাহলে দেখো যে মিস্টেক ফ্যাশনের সমচ্ছেদ বিন্দু ইউনিট বা একক কত? যেহেতু এখানে 20 লাখকে যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আসে 2 লাখ। তাহলে আবার আমাদের সমচ্ছেদ বিন্দু টাকা, এরপরে আছে কি? বিইপি টাকা। তাহলে বিইপি টাকার সূত্র আমরা কি শিখেছি? বিইপি ইউনিট ইনটু এসপি পার ইউনিট। তাহলে বিইপি ইউনিট কত? বিইপি ইউনিট কিন্তু 20 লাখ, সরি 2 লাখ, 2 লাখ। বিইপি ইউনিট হচ্ছে 2 লাখ, আর পার ইউনিটের বিক্রয় মূল্য আছে কত? 30 লাখ। তাহলে 2 লাখ রে 30 দিয়ে গুণ দিলে কত হয়? 60 লাখ টাকা, 60 লাখ টাকা। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, যে মিস্টেক ফ্যাশন লিমিটেডের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা
আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আসবো। আমরা আশা করি আগামী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় শিখব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।